এখন যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, না না না, আওয়াজ আস্তে করেন। এখনো যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, 5 আগস্টের পরে ঈমান পরিষ্কার করে কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে, চলবে, কোনো সন্দেহ নাই। লুৎফুজ্জামান বাবর সাহেব তার পুরা জীবনটাই এই জালেমের জুলুমের সময় পুরা জীবনটাই কাটাই দিয়েছে জেলের ভিতর, দেশ ছেড়ে পালায় যায়। এরপরে আরো অনেকে আছে যারা দেশ ছেড়ে পালায় যায় না, মির্জা ফখরুল সাহেব সহ দেশ ছেড়ে তারা পালায়। আপনি তাকায় দেখেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেশ ছেড়ে পালায় যায় নাই, মতিউর রহমান নিজামী পালায় নাই, গোলাম আজম পালায় নাই, কাদের মোল্লা পালায় যায় নাই, মীর কাসেম আলী বাংলা ছেড়ে যায় না। তারা পারতেন না দেশ ছেড়ে চলে যেতে? একটা লোকও তারা দেশ ছেড়ে পালায় যায়। তার মানে দেশ জাতির নেতা যারা হবে, জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলবে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। যারা জাতির নেতা হবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে মাথা তারা নত করবে না। এটা হচ্ছে নেতা। এরকম নেতা যদি আপনার নেতা হয়, আল ইবতিলা, পরীক্ষা আসলে যারা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, ওই লোক হবে আমার নেতা। ঠিক কিনা বল? হুসনুল খাতিমা, যাদের শেষ দেখলে ভালো মনে হয়, কালেমা পড়তে পড়তে যারা দুনিয়া শেষ সময়টা পার করে, জবানের মধ্যে কালেমা যাদের উচ্চারিত হয়, শাহাদাতের তামান্না যাদের থাকে, আল্লাহর হাবিব বলেন ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো ভালো কাজ করবে, এর মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে? 5 তারিখের পরে কি আমরা এই আওয়াজ উঠাতে পারি না বাংলাদেশে? জোরে বলেন, উঠাতে পারি না এই আওয়াজ? যে যে দল করেন আপনি মুসলিম হিসাবে বলেন, আল্লাহর কোরআনের কয়েকটা বিধান যদি পার্লামেন্টে চলে যায়, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, গুন্ডামি, বদমাশি শেষ হয়ে যাবে, বাংলাদেশের পতাকা উড্ডীন হবে। সাইয়্যিদুল কওমি ফাসিকুহুম, এমন একটা সময় আসবে তোমরা দেখবা অধিকাংশ নেতা হবে ফাসিক, শুধু ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা নেতাগিরি করবে। ঠিক কিনা বলেন? প্রমাণ কি দেখতেছেন না দেখেন না? না না, যদি আপনার নেতা আপনার মনোনয়ন দেয়, বাস আপনি মনোনয়ন পাওয়ার পরে কাজবাজ করবেন, কোনো অসুবিধা নেই। মনোনয়ন না পেলে যদি আপনার ভাঙচুর চালাতে হয়, রাস্তাঘাটের ভিতরে যদি অগ্নি সংযোগ করা লাগে, আপনি লিখে রাখেন স্পষ্ট, যারা অগ্নি সংযোগ করবে এরা এতদিন ধরে শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করেছে। ঠিক কিনা বল? এরা যে এতদিন স্লোগান দিয়েছে, নেতা তোমার ভয় নাই, তারপরে কি আসলে কি এই কথার সাথে মিলতেছে? এখন নেতার অর্ডার পাওয়ার পরেও যদি আপনি অগ্নি সংযোগ করা লাগে, মিছিল করা লাগে, ভাঙচুর চালাতে হয়, তাহলে নেতা তোমার ভয় নেই, রাজপথ সারি নেই, কোনে গেল? فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি ঐতিহ্যবাহী 20তম দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সেবাবাগ হাই স্কুল ময়দান আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মোবারক আয়োজনের শেষ রজনীর সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব, প্রধান শিক্ষক, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়, আমির জিএ থানা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। আমরা মুহতারামের জন্য দোয়া করছি। অসুস্থ শরীর নিয়ে তিনি আমাদের সামনে বসা আছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ আজকের এই মাহফিলে মধ্যমণি যারা রয়েছেন, বিশেষ করে এতক্ষণ আপনাদের সামনে যিনি কথা রেখেছেন, কথা বলেছেন আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা হুসাইন আহমদ মাহফুজ শাহ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। লম্বা সময় নিয়ে তিনি আপনাদের সামনে কথা বলেছেন। আমরা দোয়া করি ওনার কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম,
ফোদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এ মুহূর্তে পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? আমার মনে হয় ডান দিকে যারা আছেন ওনারা ডানপন্থী একটু বেশি, তো এই জন্য খুশির আওয়াজটা এইদিকে একটু বেশি হয়েছে। সবাই মিলে বলেন তো খুশি। খুশির আওয়াজে পড়তে হয় কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে পরিমাণ খুশি হয়েছেন, ওই পরিমাণে আওয়াজ করে আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে পারিনি। একটু মহব্বত নিয়ে দিলের টানে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে যে একেবারে মাহফিলের মতো। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? 20 বছরের পুরানো একটা মাহফিল। আমি চিন্তা করলাম আজকের এই মাহফিলে এমন একটা আলোচনা করা দরকার যেটা আমাদের সবার মোটামুটি কাজে লাগে। যেহেতু আমাদের দেশে অলরেডি মনোনয়ন যারা প্রত্যাশী ছিলেন তারা অনেকেই পেয়েছেন, অনেকে পান নাই। মনের ভিতরে অনেক দুঃখ, কষ্ট। মানুষের জীবনে এই যে একটা আফসোস এবার থেকে গেল, আহারে পেলাম না। এই আফসোস খুবই একেবারে সামান্য এক আফসোস, দুনিয়ার জীবনে আফসোস। আখিরাতের জীবনে আপনার আফসোস হবে মাত্র 9টা। বলেন কয়টা? এর বেশিরভাগই আফসোস যদি আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি দেখবেন দুনিয়ায় যা করছেন, যেভাবে চলছেন, দলাদলি, মারামারি, কাটাকাটি, হাঁটাহাঁটি, সব মানুষের মূল আফসোস হবে 9টা। আওয়াজ করে বলতে হবে কয়টা? এই 9টা আফসোস যদি আগামী 12টার আগ পর্যন্ত আপনাদের এখানে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই 12টার আগ পর্যন্ত সময়ে এই 9টা আফসোস আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, সূরা জুমআহ। আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم একযোগে বলতে হবে কার কথা? সূরা জুমআহ। বলেন কি নাম? হয় নাই, কোন কি নাম? মাশাআল্লাহ। এই যে আলেম ওলামা যারা পাশে পাশে আছে একটু ছোট্ট মিলায় বলেন জুমআহ। কি নাম? লাইসা জুম্মা, জুমআহ। বলেন কি নাম? মাশাআল্লাহ। এই সূরা জুমআহের 8 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলা শুরু হবে ইনশাআল্লাহ। 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান।
না না, চুয়াডাঙ্গার লোক কিরকম হলে চলবে? 50% শুনেই যদি চলে যান তাহলে মাহফিলটা সফল না বিফল? মাশাআল্লাহ, এই মাহফিলে যারা আমরা বসছি 60-70% আমরা বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠে দেখান। দেখছেন, এই জন্য বাংলাদেশের 54 বছরে যেখানে বলছেন ওইখানে মারছেন। তোমার ঠিক তো কয় না, সবাই মিলে কন ঠিক। মোমেন কিন্তু এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। মোমেনরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল হবে, এক গর্তে দ্বিতীয়বার পড়বে না। সহজ সরল মোমেনদেরকে অবশ্যই যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? এজন্য যারা আমরা মোমেন এখানে বসছি, কত পার্সেন্ট শুনবেন? আমি কিন্তু এখন আর আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চাবো না, শুধু একটু ওয়াজ শুনে যাবেন এটা চাবো। তো ওয়াজ শুনবেন কত পার্সেন্ট? 100%। কারা কারা শুনবেন একটু বুঝে শুনে হাত তুলেন। মাশাআল্লাহ, পিছনে 2 জন যুবক হাত তুলেন, একটু হাতটা উঠায় রাখেন। আর হুন্ডায় যারা বসে বসে শুনতেছে, মাশাআল্লাহ, গাছের চিপায় হুন্ডায় তারাও হাত তুলছে, মাশাআল্লাহ। পিছনে যে মাওলানা 3 জন, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান, খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, মরণ থেকে তোমরা যেথায় পালাবা, মরণ তোমাদেরকে পাকড়াও করে নিবে, মরণ তোমাকে পেয়ে নিবে। যদি আপনি প্রস্তর খণ্ডের ভিতরে লোহা দিয়ে ঘর বানায়, ওই ঘরের ভিতরেও যদি আপনি লুকায় থাকেন, নির্দিষ্ট দিন যেদিন আসবে অবশ্যই যার সামনে হাজিরা দেওয়ার জন্য দাঁড়াতে হবে তিনি কে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গৃহলগ্ন থেকে, গার থেকে আল্লাহ মেমোরি কার্ড টেনে বের করবেন। টেনে বের করে আল্লাহ পাক সেদিন সামনে দিবেন, দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পর হিসাব দিব। আল্লাহ যেদিন হিসাব চাবেন সেদিন কেউ হিসাব দিতে পারবে না। সেই বুখারীর বর্ণনায় এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম লোকটা সামনে যেতে পারবে না। অবশ্যই যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে? আপনার যৌবন কোথায় লাগালেন? আপনার জীবন কোথায় লাগালেন? হালাল ইনকাম করলেন কি করলেন না? ন্যায় সঙ্গতার সঙ্গে, ন্যায় বিচারের সঙ্গে, আদালতের সঙ্গে ছিলেন কি ছিলেন না? পাই টু পাই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? এই যে দেখেন, জুলাই সনদ নিয়ে এখন আমরা জবাব চাই, ঠিক কিনা বলেন? জুলাই সনদ নিয়ে অনেক রকম প্রশ্ন এখন উঠতেছে, আসতেছে, এই বলতেছে, এই আবার বিপরীত। এই যে একটা হিসাব নিকাশ এখন আমাদের মধ্যে শুরু হয়েছে, মার পেছে অনেক রকম আপনি ব্যাখ্যা করবেন। আমরা জুলাই সনদের ভিতরে দেখেছি বহু সংস্কৃতি বুঝি সরাসরি ট্রান্সজেন্ডারকে পর্যন্ত এই জুলাই সনদের ভিতরে প্রমোট করা হয়েছে, ঠিক কিনা বলে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা সনদ মাত্র। এই সনদের জিজ্ঞাসা যদি এইরকম পাই টু পাই মানুষ বিশ্লেষণ করে, বহু সংস্কৃতি বলতে ওয়ার্ল্ডের কোথায় কোথায় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে এগুলো সব বুঝে আনছে। দুনিয়ার সাধারণ জ্ঞান দিয়ে মানুষ কত অসাধারণ কাজ করে ফেলে,
প্লাস্টিকের তৈরি মেমোরি কার্ড দিয়ে কত ভিডিও মানুষ ধারণ করে রাখে। আর আকরামুল আকরামিন আহকামুল হাকিমিন গিবলগ্ন থেকে যিনি মেমোরি কার্ড টেনে টেনে বের করবেন তিনি কে? দলিল নেন কোরআন থেকে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সেদিন টেনে বের করবেন মেমোরি কার্ড, আপনার সামনে সেদিন তুলে ধরবেন। মেমোরি কার্ডের হিসাব সেদিন এত কঠিন হয়ে যাবে, মানুষ সেদিন এদিক সেদিক করার চেষ্টা করবে। লা নুগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছু বাদ পড়বে না, সব সেদিন মালিকের সামনে তুলে ধরা হবে। সেদিন পাই টু পাই যিনি হিসাব নেবেন তিনি কি? পিছনে আমি দেখতেছি দুইজন যাচ্ছেন, 100% কিন্তু কথা। মাশাআল্লাহ, দেখি কে আগে বসে, যে বসবে তার জন্য দোয়া করে দেবো। দেখি কে বসে, দুইজনের মধ্যে কে আগে বসে দেখি। একজন সাদা গেঞ্জি, একজন কালো গেঞ্জি, দেখি বসে কি। মাশাআল্লাহ, প্রথম বসছে সাদা গেঞ্জি, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বসছে কালো গেঞ্জি। দুইজনের জন্য আমরা দোয়া করে দিই, আল্লাহ যেন দুজনের নামাজি দিনদার হিসাবে কবুল করেন। করেন আমিন। এবার আসেন, বলেন আফসোস কয়টা? এই 9টা আফসোস একটু চুপচাপ ভালো করে বোঝার চেষ্টা করি। 1 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নাম্বার আফসোস করবে, আয় মালিক কেন মাটি বানায় দিলা না? দুনিয়ার বুকে যারা ক্ষমতার অহংকারে দাম্ভিকতা নিয়ে চলে, মাটির উপরে অহংকার দেখান, সেদিন মাটি চিপে ধরবে, কণ্ঠ নালী রুদ্ধ হয়ে যাবে, আপনার নেতাগিরি সব শেষ হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কি? আমি মনে করি এই জবাবটা এমন জবাব হবে, সেদিন আপনি আফসোস করে বলবেন, আল্লাহ আমি তো নেতা হতে চাই। সেদিন আপনি বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি নেতার কর্মী ছিলাম, নেতারে পায়ের নিচে দেন, পা দিয়ে পাড়িয়ে সামনের দিকে যায়, এই নেতা আমাকে গুমরা বানিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা আবার আমার বক্তব্য শেষে এটা মনে করেন না যে হুজুর আজকে ওয়াজটা করলো কি। এই যে মাটি হতে চাবেন, এটা মহাবাস্তবতা। হযরত আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হয়ে যাবে অন্ধকার মাটি নিচে। এ মাটি তোমারে চিনবে কিনা? এই মাটি তোমার সঙ্গে যদি সুন্দর আচরণ করে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরে যদি মাফ পেয়ে যান, যিনি মাফ করে দিবেন তিনি কি? তাহলে আফসোস হবে কয়টা? জোরে কোন কয়টা? সাদ বিন মুআজ নামক সাহাবী, আল্লাহ নবীর যেই সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়লেন, মুসলমান হলেন, 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তাহলে 30 থেকে 36 কত বছর পাইছে?
আলমডাঙ্গার ভাইয়েরা, আপনারা বুঝে শুনে বুঝলে বলবেন, আপনার আমার ইমানের বয়স কম না বেশি? আমাদের যিনি সভাপতি আমার পাশে বসা আছেন, আলহামদুলিল্লাহ, উনিও জন্মসূত্রে মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলমান। তাহলে আমাদের বয়স যত, আমাদের ইমানের বয়সও কথা কয় না। সাহাবী সাদ বিন মুআজ 6 বছর ইসলাম পেলেন। যেদিন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, নবীজি তাকায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া লেগে গেছে। ওয়াহতাজ্জাতিল আরশ, আরশে আজিমের ভিতরে ধাক্কা লেগে গেছে। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে, অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে। নবীজি যখন সাদ বিন মুআজের ইন্তেকালের কথা শুনলেন, আল্লাহ নবী এত দ্রুত পরিসরে হাঁটা শুরু করলেন। সাহাবীরা বলতেছে, নবী আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত নবীজি যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এত দ্রুত পরিসরে কেন আপনি যাচ্ছেন? আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাদ বিন মুআজ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আমার মনে হচ্ছে হানজালার মতো করে সাদ বিন মুআজের ইন্তেকালের পরে ফেরেশতারা হাজির হয়ে যাবে। আমি নবীর আগে ফেরেশতারা সাদ বিন মুআজকে নিজ হাতে গোসল দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী তাড়াতাড়ি চলে গেলেন, নিজ হাতে গোসল করায় দিলেন। আল্লাহর নবী নিজ হাতে গোসল দেওয়ার পর সাদ বিন মুআজের জানাজা নামাজে মালিক 70,000 ফেরেশতা পাঠালেন। আওয়াজ করে বলেন, কত হাজার? আর একটু জোরে কোন। আকাশ খুলে রহমত নাজিল করলেন, 70,000 ফেরেশতা পাঠায় দিলেন। শুধু তাই না, আল্লাহর আরশের ভিতরে কম্পন হয়ে গেল। এত দাম যে সাহাবী নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন, আল্লাহ নবী কবরে শোয়া দিলেন। নবীজি কবরে শোয়া দেওয়ার পরে আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজির দেখার সুযোগ করে দিলেন। নবীজি তাকায় দেখে চতুর্দিকের মাটি হালকা করে সাদ বিন মুআজকে চাপ দেওয়ার জন্য আসছে। নবীজির এত পরিমাণ মায়া লেগে গেছে, আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে ফেলেছে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আল্লাহু আকবার বলে উঠলাম। আল্লাহর নবী মায়ার কারণে সুবহানাল্লাহ বলে ফেলেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। হঠাৎ করে কেন যেন নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এমন কেন করলেন? আল্লাহর নবী বলে, আমার সাদ বিন মুআজ এত মুনিব, আরশে আজিম কেঁপে উঠল। 70,000 ফেরেশতা আসলো, আকাশ খুলে দিয়ে অজর দ্বারা রহমত নাজিল হলো। তারপরেও আমি নবী তাকায় দেখি সাদ বিন মুআজের দিকে মাটিগুলো আসতেছে। আমি নবী যখন আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, তোমরাও যখন সঙ্গে সঙ্গে বললাম, আর যখন আমার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়েছে, আল্লাহর বড় মায়া লেগেছে।
মাটিগুলাকে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আবার দূরে সরায় দিয়েছে। এবার বলেন তো দেখি, প্রথম আফসোস কি হবে? যদি মাটি হয়ে যেতে পারতাম। জোরে কোন, কি হতে পারতাম? একটু সবাই বলেন, প্রথম আফসোস কি? এজন্য নেতাগিরি যা করতেছেন, মনোনয়ন পায় না বিদায় বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় মারামারি শুরু হয়েছে অলরেডি। ঠিকটা মনে হয় একটু আস্তে হয়ে গেছে। যতজন আমার সামনে বসছে খেয়াল রাখতে হবে, 54 বছরে আমরা সব দেখেছি, 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আল কোরআনের বাংলাদেশ গড়তে চান, আজকে থেকে নিয়ত করেন, ক্ষমতার দ্বন্দ্ব, নেতাগিরি সব ভুলে গিয়ে মাটি হওয়া লাগবে। জোরে কোন, কি হওয়া লাগবে? যদি কারো কাঁধে বোঝা থাকে, আপনি বোঝাটা নিজের কাঁধে নেবেন। মাটি নিয়ে কেউ দৌড়ায় আসছে, আপনি তাকে কুলাকুলি করে, আলিঙ্গন করে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জিজ্ঞাসা করবেন, কেমন আছেন? ঠিক কিনা বলেন? এরকম নেতা যদি আপনার নেতা হয়, এই নেতা আমার আপনার নেতা। যে নেতার নামাজ নাই, চরিত্র নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, কিছু যদি রেখে আসতে পারতাম, কিছু যদি রেখে আসতে পারতাম। এটা হবে 2 নাম্বার আফসোস। দুনিয়ার জীবনে যদি কিছু রেখে আসতে পারতাম, আজকে যদি কিছু রেখে যেতে পারেন, চক্ষু বন্ধ হলে সেগুলো যিনি দান করে দিবেন তিনি কি? এখানে যারা বসছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, হাত উঠায়েন না। কারো লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। এই নামাজগুলো আমাদের উপরে ফরজ ছিল, পড়ছেন? কারো যদি জিজ্ঞাসা করা হয় নামাজ যে ফরজ, আপনার কাছে কোনো সন্দেহ আছে? বলে, না হুজুর, ফরজ কোনো সন্দেহ নেই। নামাজ ভালো লাগে? হ্যাঁ হুজুর, পুরোপুরি ভালো লাগে। যদি নামাজের পরে আপনি প্রশ্ন করেন এই জমিনে দিন কায়েম হোক, এটা কি আপনার কাছে ভালো লাগে? হুজুর, পুরোপুরি না লাগলেও একটু একটু লাগে। এখানে সে একটু একটু হয়ে গেছে। আখিরাতের পুঁজি বানানোর জন্য এই জমিনে দিন কায়েমের সংগ্রাম করেন। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কারো পা যদি ধুলায় মলিন হয়, দিন কায়েমের জন্য চেষ্টারত থাকে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনার দিকে সেদিন মালিক খুশি হয়ে যাবে। জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, সময়টাকে কাজে লাগান। সাআতাও ওয়া সাআ, সারাদিন দুনিয়ার জন্য দিলেন, 1 ঘন্টা হলেও দিনের জন্য ব্যয় করে, নামাজের জন্য ব্যয় করে, দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করে। এটার জন্য সেদিন আপনি আফসোস করবেন, আজকে যদি সময় ব্যয় করে যান, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে আফসোস নাম্বার কত? 6। ও আচ্ছা আচ্ছা, 9টা বলবো, এর মধ্যে 2 নাম্বারে আসছে। লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম কি রে, আমি আছি 2 নাম্বারে, উনি চলে গেছে 6 নাম্বারে।
চুয়াডাঙ্গার শ্রোতা কেমন গো? এখন দেখলাম যে না, শ্রোতা আমাদের চাইতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু বলেন তো দেখি, 1 নাম্বার আফসোসটা কি? এটা আজকে একেবারে পড়ার মতো মুখস্থ করে নিয়ে যাবে। 1 নাম্বার আফসোসটা কি? 2 নাম্বার আফসোসটা কি? যদি কিছু রেখে যেতে পারতাম, কিছু যদি একটু রেখে যেতে পারতাম। অনেকে আমরা মনে করি হায়াত অনেক লম্বা। কয়েকদিন আগে হাফেজ তো কি চলে গেল। সারা ওয়ার্ল্ডের ভিতরে আল কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের মানচিত্র উজ্জ্বল করেছিল যেই ছেলেটি, হঠাৎ করে ডেঙ্গু জ্বরে সে ছেলেটি চলে গেছে। কাল আমি চলে যেতে পারি, এই মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহর জন্য যদি কিছু রেখে যেতে পারতেন দুনিয়ায়, এই রেখে যাওয়ার মধ্য দিয়ে অন্ধকার কবরে যখন চলে যাবেন, লোকটা নজর করে দেখবে গুটগুটে অন্ধকারের ভিতরে হঠাৎ আলো জ্বলে গেছে। লোকটা সেদিন ডাক দিয়ে বলবে, কে গো তুমি? নামাজ সেদিন বলবে, আমি তোমার নামাজ। আজকে তোমার জন্য নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আজকে এই মালিকের সামনে তোমার সপক্ষে সাক্ষী দিব। সেদিন নামাজ যদি পক্ষে সাক্ষী হয়ে যায়, যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কি? বলেন কয় নাম্বারে আছেন? 2 নাম্বারে আছেন। কয় নাম্বার? 2 নাম্বারের পরে এবার 3য় নাম্বার আফসোসটা শুনে। 3 নাম্বার সেদিন মানুষ আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করে সেদিন বলবে, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আজকে যারা বামপন্থী হবেন রেডি থাকেন, বাম হাতে আমলনামা সেদিন চলে আসবে। আরো আসতে কম, ঠিক কিনা? মানুষ সেদিন নিজের হাত নিজে চাবাবে, চামড়ে চাবি কামড়িয়ে সেদিন রক্তাক্ত করে ফেলবে। সেদিন মানুষ সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে। বাম হাতে যাদের আমলনামা যাবে আর যাদের ডান হাতে আমলনামা যাবে, হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। যিনি মাফ করে দিবেন তিনি কি? 2 জনরে সেদিন আল্লাহ কাছের দিকে ডাকবে। একজন হবে সবচেয়ে দুঃখী ব্যক্তি, দুনিয়ায় মার খেয়েছেন, যার জুলুম নির্যাতন সহ্য করেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ইয়াহইয়া আলাইহিস সালামের গর্দান কেটে ফেলেছে। আমি নিজে জিয়ারত করেছি, মাথা থেকে শরীর আলাদা করে ফেলেছে। আল্লাহ পাক সেদিন হাজির করবে সবচেয়ে মাজলুমকে, অন্যদিকে থাকবে সবচেয়ে সুখী, কালেমা পড়ে নাই সেই ব্যক্তিকে সেদিন আল্লাহ হাজির করবে। 2 জনকে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, একজনকে জাহান্নামের দিকে নিয়ে যাও, একজনকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ইগমিসুহু গামসাতাম মিনান নার
এখনই জাহান্নামে ফালানো দরকার নেই, শুধু খালি জাহান্নাম থেকে একটু খালি চুবান দিয়ে নিয়ে আস, স্পর্শ করায় খালি নিয়ে আস। আর যেই লোকটা সবচেয়ে কষ্ট করছে আল্লাহ বলবে তার একটুখানি জান্নাতটা দেখায় নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। দুইজন যাবে দুই দিকে, একজন যাবে জান্নাতের দিকে, অপরজন যাবে জাহান্নামের দিকে। এবার আল্লাহ দুজনকে ডাকবেন, সবচেয়ে সুখী জাহান্নামীকে দেখে বলবে, দুনিয়ায় অনেক সুখ করেছিলি, শান্তি করেছিলি, একটা সুখের গল্প আজকে আমারে বলতো দেখি, কোন দুনিয়ার পিছনে পড়ে আছে? বিল গেটসের মতো লোক যদি কালেমা না পড়ে, জুকারবার্গের মতো লোক যদি কালেমা না পড়ে, এত ধন সম্পদের মালিক, এত সুখী মানুষগুলাকে সেদিন আল্লাহ ডাকবে, ডেকে বলবেন সুখের গল্প একটা বলতো দেখি। হাদিস সাক্ষী নবী জীবনে। সেই দিন ওই লোকটা চিৎকার মেরে বলবে, মা সাবানি কত্তু নাঈম, জীবনে কোনোদিন কোন সুখ আমি দেখি নাই, জীবনে কোনোদিন কোন সুখ আমি পাই নাই। জাহান্নামে আল্লাহ এখনো দেন নাই, শুধু একটা নজর জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নাম দিয়ে একটা ছেকা দিয়েছে, দুনিয়ার সব সুখ ভুলে গেছে। আর দুনিয়ার সবচেয়ে মাজলুমকে আল্লাহ ডেকে বলবে, সব তো দুনিয়াতে কষ্ট সহ্য করেছিলি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছিলি, জেল জুলুম নির্যাতন নিপীড়নের কষ্ট সহ্য করেছিলি, কত কষ্ট যন্ত্রণার বোঝা কাঁদিনি, ফাঁসির মঞ্চে গিয়েছিলি, একটা দুঃখের গল্প, কষ্টের গল্প আজকে মালিক রে খুলে বল। লোকটা সেদিন চিৎকার দিয়ে বলবে, মা সাবানি কত্তু দুরুন আও বালা, হায় মালিক, জিন্দিগিতে কোনোদিন কষ্ট কি জিনিস আমি বুঝিনি, কষ্ট কি জিনিস স্পর্শ করে নাই। জেল জুলুম তো অনেক দূরের কথা, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, মালিক কেন বাম হাতে আমলনামা দিলেন? আজকে আমরা বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছি, তখন নবীজির হাদিস পুরাপুরি আমাদের জন্য সত্য হচ্ছে, সাইয়্যিদুল কওমি ফাসিকুহুম, এমন একটা সময় আসবে তোমরা দেখবা অধিকাংশ নেতা হবে ফাসিক, শুধু ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা নেতাগিরি করবে। ঠিক কিনা বলেন? প্রমাণ কি দেখতেছেন না দেখেন না? না না না, যদি আপনার নেতা আপনার মনোনয়ন দেয়, বাস আপনি মনোনয়ন পাওয়ার পরে কাজবাজ করবেন, কোনো অসুবিধা নেই। মনোনয়ন না পেলে যদি আপনার ভাঙচুর চালাতে হয়, রাস্তাঘাটের ভিতরে যদি অগ্নি সংযোগ করা লাগে, আপনি লিখে রাখেন স্পষ্ট, যারা অগ্নি সংযোগ করবে এরা এতদিন ধরে শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করেছে। ঠিক কিনা বল? এরা যে এতদিন স্লোগান দিয়েছে, নেতা তোমার ভয় নাই, এরপরে কি আসলে কি এই কথার সাথে মিলতেছে? এখন নেতার অর্ডার পাওয়ার পরেও যদি আপনি অগ্নি সংযোগ করা লাগে, মিছিল করা লাগে, ভাঙচুর চালাতে হয়, তাহলে নেতা তোমার ভয় নেই, রাজপথ সারি নাই, কোনে গেল? ঠিক কিনা বলে? আপনারা কি মনে মনে কষ্ট পাচ্ছেন? এমন সময় আসবে, এমন সময় আসবে, নবীজি বলেছে, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন, হয়েছে?
এগুলো শুরু হবে কখন? বাম চিন্তা থাকবে যখন, ঠিক কিনা বলে? আমাদের হওয়া লাগবে ডানপন্থী। জোরে কোন, কোনপন্থী? তাহলে আমাদের 3 নাম্বারটা শেষ। কয় নাম্বার শেষ? 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, খারাপ লোকের কেন বন্ধু বানালাম। তোমার ঠিক তো একজনই বলছে, আওয়াজ করে বলেন ঠিক নেই? আফসোস করবেন মরার পরে, কেন খারাপ লোকের বন্ধু বানালাম। বেনামাজি তোমার নেতা হতে পারে না, নামাজি লোক তোমার নেতা হওয়া লাগবে, ঠিক কিনা? এই কথা বললে অনেকে একটু বিরক্ত হবেন আমার উপর। বিরক্ত হইলে কোরআন কারীমের এই আয়াতের দিকে একটু তাকান। কেন আমি খারাপ লোকের বন্ধু বানালাম? দুনিয়ার জীবনে ভালো লোকের বন্ধু বানাবেন না খারাপ লোকের বন্ধু বানাবেন? 5 শ্রেণীর মানুষের আঙ্গুল উঠায় বলেন কয় শ্রেণী? মাশাআল্লাহ, যুবকরা তোমরা একটু জোরে আঙ্গুলটা উঠে এরকম নাড়া দাও, মুরব্বীরাও দেন, ঘুম চলে যাবে। কয় শ্রেণী? এবার একটু হাতটা নামান, বলেন বন্ধু বানাবেন কয় শ্রেণীর লোকের? ওই লোকের বন্ধু বানাবেন হুব্বুন নাস, যেই লোক মানুষের সঙ্গে মিশতে পারে, যেই লোক মানুষের ভালোবাসা অর্জন করতে পারে, এমন লোককে বন্ধু বানাবেন। বুঝবেন এমন লোকরে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নাম্বার বন্ধু বানাবেন হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি, যেই লোক নিজে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল কোরআনের সমাজ গড়বে, এমন লোককে বন্ধু বানাতে হবে, ঠিক কিনা বলেন? এখন একটু বলেন তো দেখি, যার ভিতরে কোরআন নাই সে আপনাদের কোরআন দিবে কেমন? না না, ঠিকটা কিন্তু এখন আর হয় না। আর একটু জোরে কম। আমি কোন দলের কথা বলার জন্য এখানে বসিনি, সবার কথা যদি বলি, বাংলাদেশ একটা মুসলিম দেশ, এদেশের মানুষ কোরআন শিখবে, এটা কি অনেক বেশি কিছু? আমার দেশে একটা সময় মক্তব ছিল, মাশাআল্লাহ। এই যে আমার মুরব্বীরা বসা আছে, উনি বেশি মুরব্বী না, ইয়ং মুরব্বী। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আমার এই দিকে ডান দিকে যে মুরব্বী আছে দেখেন, উনি ঠিক আছে, উনি মোটামুটি পুরা মুরব্বী। দেখি পিছনে আর কি আছে? সুবহানাল্লাহ, পিছনে একেবারে পাক্কা মুরব্বী, সামনেও আছে, ঠিক না? ও মুরব্বী বললে খুব খুশি লাগে না? এরকম মুরব্বীকে আমরা হবো না কিছুদিন পরে, আল্লাহ যদি হায়াত দেয়। তো মুরব্বীর কথা বলতেছি এই জন্য, আমরা ছোটবেলায় দেখছি মানুষের পড়া শুদ্ধ হোক আর না হোক, ছোটবেলায় মানুষ কোরআন শেখার জন্য একটা সময় মানুষ ঘর থেকে বের হয়ে ছোটবেলায় কোরআন শেখার জন্য দৌড়ায় চলে যেত, ঠিক কিনা বলে? মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল, কারিকুলাম থেকে ব্রাকের মাধ্যমে ষড়যন্ত্র করে নতুন নতুন এনজিও গুলা নামে বেনামে এসে আমার দেশের মক্তব গুলাকে কায়দা করে তারা উঠায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআন তেলাওয়াত নাই, নেতাদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। আমাদের দেশের একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিল, ওনারা দিছে বক্তব্য দেওয়ার জন্য, উনি বলতেছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ পড়ে গেছে। থাক, নামটা নাই রে, এমনি কষ্টে আছে, আর নাম নিয়ে আরো কষ্ট দেওয়ার দরকার থাকতো। একটু চিন্তা করেন, এই লোক বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুসলমানের ছেলে বলতে পারে, আল্লাহর নাম বলতে পারে না। অধিকাংশ মানুষ দেখবেন এখন বক্তব্য দিতে দাঁড়াতেই আগে আইসাই কি রে কি। নির্বাচনের আগে এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে সবার কানে কানে যাওয়া দরকার। এই যে আচরণটা আপনি করলেন,
ঠোঁট লাড়াইলেন না, কিছু লাড়াইলেন না, এই নাড়ানিটা দেখবেন ডোনাল্ড ট্রাম্পও নাড়ায়। এটা সরাসরি খ্রিস্টানদের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল আসাবে, আঙ্গুল দিয়ে খ্রিস্টানদের অনুসরণ থেকে নিষেধ করছেন। এই যেটা হচ্ছে আঙ্গুল দিয়ে অনুসরণ। আরে কথা কয় না। এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তাব, এই আঙ্গুলটার নাম বিনসার, এই আঙ্গুলটার নাম খিনসার, এই আঙ্গুলটার নাম ইবহাম। এই 5 আঙ্গুল দিয়া নাড়ায়া সুস্বাগতম যারা জানাবেন, আপনি যেহেতু মুসলমান, জবানের সঙ্গে সঙ্গে পড়ে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সবাই। বাস সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু দেখবেন আয়েশা আসসালামু আলাইকুম, এটা কি বললেন? এটা হচ্ছে স্টাইলিশ সালাম। অর্থ কি জানেন? তোমরা সবার মৃত্যু হোক। আরে কথা কয় না, কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? না না, আর মাত্র 30টা মিনিট একটু কষ্ট দিই। না না বাবা, সারা রাত্রে অস্ত করা যাবে না। এমনি আমার ঢাকা যেতে হবে, শরীরের কন্ডিশনও বেশি সুবিধা না, যেতে হবে অনেক দূর। হ্যাঁ, আগামী দিনের মাহফিল ঢাকায়। গতকালকে চুয়াডাঙ্গা মাহফিল ছিল, ওইটা বৃষ্টির কারণে হয় নাই। তো যদি ওইটা হইতো তাহলে আজকে না হয় একটু মন ভরে আপনাদেরকে ওয়াজ শোনাতে পারতাম, কিন্তু আজকে আর সেদিকে যেতে পারতেছি না। তাড়াতাড়ি শেষ করা লাগবে ইনশাল্লাহ। বলেন আচ্ছা, এবার আসেন, কয় নম্বরে ছিলাম? খেলা আছে আপনাদের? 4 নম্বরে বলতেছিলাম বন্ধু বানাবেন কারে? বন্ধু বানানোর জন্য আপনি বাছাই করা লাগবে ইত্তিবাউস সুন্নাহ। যেই নেতার ভিতরে সুন্নতের চর্চা নাই, এমন নেতা আপনার নেতা হতে পারে না। কথা কি বুঝে আসতেছে? মনে কোনো কষ্ট নিয়ে না, খালি একটু একটু করে বুঝে জানাচ্ছে। এরপরে দেখবেন 4 নম্বরে আল্লিবিতিলা। যেই নেতা পরীক্ষা দেখলে দৌড় মেরেছে, এরকম নেতা আছে না? বাংলাদেশের কত নেতা আমরা দেখছি, পালাবো না পালাবো না। কোনে এখন কোনে আছে আল্লাহ ছাড়া কেউ জানে, আর কেরামন কাতিবিন জানে উনি কোথায় আছে। একটু চিন্তা করেন মুসলমান, বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু দেশ ছেড়ে পালায় যায় না। ঠিক একটু আস্তে করে না, জোরে করে। লুৎফুজ্জামান বাবর সাহেব তার পুরা জীবনটাই এই জালেমের জুলুমের সময় পুরা জীবনটাই কাটাই দিয়েছে জেলের ভিতরে, দেশ ছেড়ে পালায় যায়। এরপরে আরো অনেকে আছে যারা দেশ ছেড়ে পালায় যায় না, মির্জা ফখরুল সাহেব সহ দেশ ছেড়ে তারা পালায় না। আপনি তাকায় দেখেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেশ ছেড়ে পালায় যায় নাই, মতিউর রহমান নিজামী পালায় নাই, গোলাম আজম পালায় নাই, কাদের মোল্লা পালায় যায় নাই, মীর কাসেম আলী বাংলা ছেড়ে যায় না। তারা পারতেন না দেশ ছেড়ে চলে যেতে? একটা লোকও তারা দেশ ছেড়ে পালায় যায়। তার মানে দেশ জাতির নেতা যারা হবে, জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলবে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। যারা জাতির নেতা হবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে মাথা তারা নত করবে না। এটা হচ্ছে নেতা। এরকম নেতা যদি আপনার নেতা হয়, আল ইবতিলা, পরীক্ষা আসলে যারা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, ওই লোক হবে আমার নেতা। ঠিক কিনা বল? 5 নম্বরে আমার নেতা হবে কারা? হুসনুল খাতিমা, যাদের শেষ দেখলে ভালো মনে হয়। কালেমা পড়তে পড়তে যারা, কালেমা পড়তে পড়তে যারা দুনিয়া শেষ সময়টা পার করে, জবানের মধ্যে কালেমা যাদের উচ্চারিত হয়, শাহাদাতের তামান্না যাদের থাকে,
আল্লাহর হাবিব বলেন ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো ভালো কাজ করবে, এর মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে মোটামুটি ভালো নেতা চিনার 5টা কোয়ালিটি বললাম কোরআন এবং হাদিস থেকে। কষ্ট হয়েছে আপনাদের? আমি কিন্তু কারো নাম টাম বলিনি, বলছি না না না, আপনারা সাক্ষী দেন, বলছি কোরআন হাদিস থেকে 5টা ক্রাইটেরিয়া বললাম। নেতা হবে কি না? একজনের মনে সন্দেহ আছে, সন্দেহ আছে মনে, যার সন্দেহ আছে আপনি দাঁড়ায় যাবে যে হুজুর এটা বুঝিনি। আমি ওইটার জন্য প্রয়োজনে আধা ঘন্টা ব্যয় করে আপনারা বোঝানোর চেষ্টা করব, যদি আমার বুঝে থাকে। মাশাআল্লাহ, পিছনে একজন উঠছেন 100%। ওই 2 যুবক কিন্তু মাশাআল্লাহ বসছে। দেখি এই 2 জন মধ্যবয়সী বসে কি আগে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দেখেন সবার একটা সুন্দর মনোযোগ আছে। মাশাআল্লাহ, উনিও বসছে। আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্য ইনকামের ভিতরে আল্লাহ যেন বরকত দান করেন, পড়েন আমিন। এবার একটু পড়া নিয়ে নিই, বলেন 1 নাম্বার আফসোস কি? মাশাআল্লাহ। 2 নাম্বার আফসোস কি? যদি কিছু রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোস কি? আরে বাম হাতে যদি আমল নামা দেয়, এর চাইতে বড় আফসোস সেদিন আর কিছু নেই। 4 নাম্বার আফসোস কি? আরে আল্লাহ কেন ভালো বন্ধু বানাইলাম না? কি বন্ধু বানাইছে? না না না, সিগারেট খাওয়া বন্ধু বানায় না বাবা। পুরা জাহান্নামটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা। জোরে কোন কি দিয়ে ভরা? এই জন্য দুঃখু আর দুখান, সিগারেটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে মাহফিলের পিছন থেকে ধোঁয়া আসে, ওই মাহফিলে আমি কথাও বলতে পারি না, আমার দম আটকে আসে। তুই ধোঁয়াটা খান কেমন? আজকে থেকে ধোঁয়া খাওয়া আস্তে আস্তে বাদ দেন। আপনি কিশমিশ খাবেন, বাদাম খাবেন, চকলেট খাবেন, লাগলে লং মুখে দিবেন, আপনি দেখবেন আস্তে আস্তে ধোঁয়া খাওয়ার প্রবণতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পরে এবার 4 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আমার আফসোস, আল্লাহ এবং তার রাসূল কেন মানলাম না, কেন মেনে নিলাম না? আল্লাহর রাসূলকে যদি মানতাম, অনুকরণ যদি করতাম, আজকের দিনে যিনি নাজাত দিয়ে দিতেন তিনি কি? এখন যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, না না না, আওয়াজ আস্তে করেন। এখনো যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, 5 আগস্টের পরে ঈমান পরিষ্কার করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে, চলবে, কোনো সন্দেহ নাই। তাহলে এবার একটু আমার সাথে সাথে আপনারা বলেন তো দেখি, 5 তারিখের পরে কি আমরা এই আওয়াজ উঠাতে পারি না বাংলাদেশে? জোরে বলেন, উঠাতে পারি না এই আওয়াজ? যে দল করেন আপনি মুসলিম হিসাবে বলেন, আল্লাহর কোরআনের কয়েকটা বিধান যদি পার্লামেন্টে চলে যায়, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, গুন্ডামি, বদমাশি শেষ হয়ে যাবে, বাংলাদেশের পতাকা উড্ডীন হবে। এই বিষয়টা যদি আমরা দাবি করি, অনেকে মনে মনে চিন্তা করবে যে হুজুর একটু এক্সট্রিম কথা বলে। এটা এক্সট্রিম কথা না, এই যে ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে, ওরা একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। বলেন কি স্লোগান? এই উই ওয়ান্ট জাস্টিস মানে উই ওয়ান্ট জাস্টিস বলে যে স্লোগানটা দিয়েছে, অর্থ কি? অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করে ন্যায় ইনসাফের বিচার আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, আমার সাথে আপনারা একমত? তাহলে ন্যায় আর ইনসাফের বিচার যদি জমিনে প্রতিষ্ঠা করা লাগে, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা?
একটু মনে কষ্ট হয়ে যাচ্ছে অনেকে। এবার আঙ্গুলগুলো নামান, একটা 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 করে মিলায় মিলায় দেখেন যে কোনটা আসছে আর কোনটা বাকি। আল্লাহর নবী বলেন তাকুনু ফীকুম আন-নাবুওয়া, নবীদেরকে আল্লাহ ক্ষমতায় বসাবেন, ক্ষমতার মসনদ দিবেন, শাসন ব্যবস্থা দিবেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় সগৌরবে ফিরে আসলেন, আল্লাহর নবী শাসন করলেন। নবীজি আমার চলে গেলেন, আর কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে কোনোদিন আসবে না। তার মানে নবুয়তের শাসন, নবীদেরকে যে শাসক আল্লাহ বানিয়েছেন আর কোনোদিন আমরা দেখতে পারবো না। আমার নবী চলে গেলেন, দ্বিতীয় নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত 32 বছর 6 মাস শাসন চলল। এই 32 বছর 6 মাসের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে না। নিরঙ্কুশ সফল যিনি বানায় দিয়েছিলেন তিনি কি? দ্বিতীয় নাম্বার শাসন চলে গেছে। 3 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আবদান, এই জমিনে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? একটু মিলায় দেখেন তো, সারা ওয়ার্ল্ডের ভিতরে বহু দেশে একসময় রাজতন্ত্র ছিল, এখন নাই। দিন দিন কমতে 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 অল্প কয়েকটা দেশ আছে। এটাও বেশি দিন থাকবে না, এটাও একবারে শেষের পথে। এরপরে নবীজি বললেন আরো একটা শাসন আসবে, 4 নম্বর, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসকেরা আসবে, আলেমদেরকে জেলে নিবে, সত্যবাদীদেরকে আটকাবে, কোরআনের মাহফিলে জায়গায় জায়গায় বাধা দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এরপর শব্দটা একটু আপনি মিলায় দেখেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, রাসূল বলেন এরপরে সময় একটা আসবে এমন, আল্লাহ সেদিন টেনে উঠায় নিবে। আল্লাহ যেদিন জালেমদেরকে টেনে উঠায় নেয়, এমন অবস্থা হয়ে যায় গরম ভাত থাকে, জালেমেরা খেয়ে যেতে পারে না, পারে না, পারে না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, 4 নম্বরের এই শাসনকে আমরা দেখছি না দেখি না? বাকি একটা শাসন সারা দুনিয়াকে তাক লাগায় দিবে, কানটা খাড়া করে দিয়ে শুনুন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, আবার এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নীতি শুরু হয়ে যাবে। কোরআনের রাজ যিনি জমিনের ভিতরে কায়েম করে দিবেন তিনি কে? আমার মনে হয় দেশ সেটার অপেক্ষায় আছে, সেদিকে এখন ধাবিত হচ্ছে। ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় নাই। আপনারা কি আমার সাথে একমত? মুসলমানের সন্তান হইলে আমাদের কোনো অসুবিধা আছে? মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বার গেছে বলেন? আমরা ছিলাম কয় নাম্বারে? 5 নাম্বার। 5 নাম্বারের 5টা শাসন আপনাদেরকে শুনাইল। এবার 6 নাম্বারটাই চল। মানুষ সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রসুলের পথে কেন গেলাম না?
রক্ত দেওয়া লাগবে, কখনো কখনো পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষাটা বড় কঠিন হতে পারে। মা বোনদের জন্য বলি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহাল বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, সবরন ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাত, তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। যতজন আমার সামনে বসলেন, পরীক্ষা আসবে, সবর করা লাগবে, ডেকে ডেকে জান্নাতের ঠিকানা যিনি দিয়ে দিবেন তিনি কি? নবীর পথে পরীক্ষা আসবে। হারাম বিন মিলহানকে নবীজি পাঠায় দিলেন পারস্যে। আওয়াজ করে বলা লাগবে কোথায়? শত শত কিলোমিটার পাড়ি দিয়ে গেছে একলা একা। নবীজি বলছে, যাও পারস্যে গিয়ে একটু দাওয়াত দাও। হারাম বিন মিলহান বুঝে ফেলছে, আমি একলা যদি পারস্যে গিয়ে দাওয়াত দিই তাহলে তরবারি বের করে আমার ছাড়বেন। কি লিখে দিলেন নবীজি? ছোট্ট একটা বার্তা লিখে দিলেন। আপনারা আমার দিকে তাকান, আমি লেখা দেখাই আপনাদের। সামনে থেকে ইনশাল্লাহ প্রজেক্টর থাকবে, ইনশাল্লাহ করে ওয়াজ নসিহত, এটা তো একেবারে দার্স, প্র্যাকটিক্যাল। তো নবীজি ছোট্ট একটা বিষয় লেখা হারাম বিন মিলহানকে পাঠাইছেন। কি লেখা পাঠাইছেন দেখেন। সাহাবায়ে কেরামদেরকে লেখা দিয়ে লেখায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিয়েছেন, আসলিম তাসলাম। বলেন কি লেখা পাঠাইছে? কথাটা সহজ না কঠিন? দেখেন মাত্র দুইটা শব্দ, অনেকে কইছেন কঠিন। আসলিম মানে ইসলাম গ্রহণ করো, তাসলাম মানে তুমি শান্তি পাবা। জোরে করো আল্লাহু আকবার। সেই পারস্যে যখন পাঠায় দিলেন, হারাম বিন মিলহান যখন গিয়ে দাওয়াত দিল কাফেরের সামনে, কাফের এক মুহূর্ত দেরি করে নাই, তরবারিটা বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে কোপ দিয়েছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, জর্জর করে ফিনকি দিয়ে রক্ত গুলা বের হয়ে গেছে। হারাম বিন মিলহান রক্তগুলা ধরে ধরে মালিককে ডাক দিয়ে বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো দুশ্চিন্তা নাই, দিনের দাওয়াত দিতে এসেছি, নবীজির কথাগুলা নিয়ে এসেছি, ইসলামের দিকে ডেকেছি। কাফের আমাকে আঘাত করেছে, এই রক্ত যেই জমিনে ঝরেছে, এই জমিনের ভিতরে দিন বিজয় হবে। আল্লাহু আকবার। বেশি দিন যেতে হয়নি, বেশি দিন লাগে নাই। মুতার প্রান্তে যেদিন সাহাবায়ে কেরাম গেছেন, যায়েদ বিন হারেসা গিয়েছেন, জাফর বিন আবি তালিবকে সেনাপতি বানালেন, যায়েদ বিন হারেসাকে বানালেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বানালেন। তিনজন সেনাপতি বানায়া নবীজি যখন পাঠায় দিয়েছে, তিনজন বুঝে ফেলেছে একজনের পর একজন শহীদ হওয়া লাগবে, একজন জায়গা ছাড়ে নাই। জাফরকে তৈয়ার বলা হয়। আল্লাহ নবীকে দেখানো হলো, নবী তাকা দেখেন, জাফরের হাত কাফেররা কেটে দিয়েছে, তার বিনিময়ে আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক দুইটা ডানা মেলে দিয়ে জাফরকে উড়ায় দিয়েছে। এই দিনের পথ যদি আপনি ধরেন, যুগে যুগে পরীক্ষা আসবে, সংখ্যা বেশি লাগে নাই, অল্প সংখ্যককে দ্বীপ মুতার প্রান্তে মুসলমান ছিল 3000, লম্বা সফর করে সেই মদিনা থেকে এত দূর লম্বা সফর করে গিয়েছে, লম্বা পথ পাড়ি দিয়ে মুসলমান গিয়েছে।
ক্ষুধা পেটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে, পানি নাই, খাবার নাই, রক্ত পেশাব হয়ে গেছে। তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালিব হাত যখন কেটে ফেলেছে, বাম হাতে টান মেরে কালেমার পতাকা ধরেছে। বাম হাত কেটে ফেলেছে, দুইটা কবজি দিয়ে কালেমার পতাকা ধরে রাখছে। দুইটা কবজি যখন কেটে ফেলেছে, সেই মুহূর্তে দাঁত দিয়ে ধরেছে। এরপরও কালেমার পতাকা ছাড়ে নাই। একটার পর একটা তীর এসে বুকের মধ্যে লেগেছে। এরপরও যখন ছাড়ে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ মুসলমানের ঝান্ডা ধারণ করেছে, এমন ভাবে লড়াই করেছে। সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাক তাকে উন্মুক্ত তরবারি বানায় দিয়েছে। ইনকাতা মিন ইয়াদিহি তিসআতা সুয়ুফ, একটা দুইটা না, নয়টা তরবারি ওই মুতার প্রান্তে কাফেরদেরকে মারতে মারতে শেষ হয়ে গেছে, ভেঙে গেছে। ছোট্ট একটা ইয়ামানি তরবারি ছিল। এই তরবারি দিয়ে খালিদ বিন ওয়ালিদের হাতে 3000 সাহাবীকে 2 লক্ষ পারদর্শী বাহিনীর মোকাবেলায় যিনি বিজয় দিয়েছেন, তিনি কি? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসে না। খুব খেয়াল করে শোনেন, সংখ্যা দিয়ে বিজয় বিজয় আসবে আল্লাহ রসুলের পথে চলবে। আমার ঠিক তো কয় না? মাশাআল্লাহ, বাদাম কেমন বিক্রি হয়েছে? মাশাআল্লাহ, থাক, বাদাম হলো কিন্তু জিজ্ঞাসা করবে একটু করে যে কয়টা মুখস্থ হয়েছে। না ঠিক আছে, ও বিক্রি করে যেহেতু ফেলছে, এখন বিক্রি করুক, অসুবিধা নেই। ও ইনশাআল্লাহ নামাজ পড়বে, আপনারা ওরা নামাজের সময় ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার কয় নাম্বারে ছিলাম? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 100 সুন্দর মনোযোগ আছে। এবার 7 নাম্বারটা চলে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বারে বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন দুনিয়ার যুগে দুনিয়ায় বেঁচে থাকাকালীন এত সুন্দর সময়ে কেন নেককারদের সঙ্গে চললাম না, বিজয়ীদের সঙ্গে চললাম না। যদি বিজয়ীদের সঙ্গে চলতাম, আজকের দিনে যিনি বিজয়ী বানায় দিতেন তিনি কি? এজন্য বিজয়ীদের সঙ্গে চল। বিজয়ী বুঝবেন কেমনে? বিজয়ী বুঝতে হলে বুঝতে হবে 5 তারিখের পরে শুকরিয়া আদায় করে আরো বেশি কান্দেন। যদি এখনই অহংকারী হয়ে যান, লিখে রাখেন বাংলাদেশে অনতি বিলম্বে গৃহ যুদ্ধ লেগে যাবে। না না, ডান দিকের লোকজন ঠিক কইছেন, এই যে মাঝখানের রং, সবাই মিলে একটু কর। না না, ঠিক কেন বলেন না আমি বুঝতেছি। না না না, এবার আমি না 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 না, ওনারা কোনো অপরাধী না, সব ঠিক আছে, কিন্তু বুঝতে পারে না। আমি হাদিস দিয়ে দলিল দিয়ে এখন ওনারা ঠিক বলেন। রসুল বলছেন, বিজয়ের পরে যদি ভুল করো তাহলে 6টা খেসারত দিতে হবে। কটা? সময় আছে হাতে আর 5 মিনিট। কত নম্বরে ছিলাম জানি? হ্যাঁ, 7 নাম্বার বলতে গিয়ে বলছি যে যদি ভুল করেন খেসারত দিতে হবে কয়টা? অলরেডি 6 খেসারত শুরু হয়ে গেছে। ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা ক্ষমতায় যাবে। কারা? ভুল করেন না কিন্তু। না না, আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কেউ আবার রাগ করে না যে হুজুর এরকম কথা বললো।
হুজুরের সাহস তো কম না। ইমারাত মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্ভুল। এ আরবি বুঝে আলহামদুলিল্লাহ এরকম চুয়াডাঙ্গায় অসংখ্য লোক আছে। কে কে আরবির অর্থটা বুঝছেন একটু হাত ধরে তো দেখি। এই যে মাশাআল্লাহ মাদ্রাসার আলেম মানুষ, উনি বুঝছে। আর কে কে বুঝছেন? এই তো মাশাআল্লাহ উনি বুঝছে। আর কে কে বুঝছেন? এই যে ওনারা বুঝছে। এবার আপনাদেরকে বুঝাই দিই, ইমারাতুস সুফাহা, সুফাহা মানে নির্ভুল, ইমারা মানে নেতৃত্ব। নবীজি বলছে যদি ভুল করে ফেলো নির্বোধদের নেতৃত্ব চলে আসবে। নির্বোধরা যদি নেতা হয়ে যায় আপনার অবস্থা এমন হবে মাথা থাকবে না, টুপি নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ না। এই জন্য 1 নাম্বার সজাগ হওয়া লাগবে। 2 নাম্বার কাসরাতুস শর, নতুন করে শর্ত চলে আসবে। আগে যেমন রাজাকার বলে গালি দেওয়া হতো, এখন দেখবেন নতুন করে মৌলবাদ আর জঙ্গিবাদ বলা হবে। কি ঠিক কি ঠিক কি না না না, কোন ভাই বলছে তা দরকার নেই। এরপরে আপনি একটু মিলায় দেখবেন, মিলায় দেখেন একটা একটা করে। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, হুকুম বিক্রির বাণিজ্য চলবে। এটা মনে হয় বুঝেন না। টাকার বিনিময়ে মামলা করা হবে, একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া হবে, মামলার পর মামলা চালায় যাওয়া হবে, ঠিক কিনা বলে? এটাকে বলে মামলা বাণিজ্য। 1450 বছর আগে রসুল কথাটা বলে গেলেন। এখন মিলে দেখেন পুরাপুরি মিলে না মিলে না, জোরে কর মিলে না মিলে না। এরপরে 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড হবে, রক্তারক্তি হবে, গৃহযুদ্ধ লাগবে। এটাতে একটু চুপ করে থামেন। এই যে সুদানের দিকে তাকায় দেখেন, ঠিক আজকে থেকে 2019 সনে স্বৈরাচারকে পতন ঘটি সুদানের ভিতরে মানুষ একটু আশ্বস্ত হয়েছিল যে এইবার মনে হয় কিছু একটা হবে। যখন মানুষ একটু আশ্বস্ত হয়েছে কিছু একটা মনে হয় হবে, 2019 গেছে, 20 গেছে, 21-এর শেষ দিকে এমন ভাবে জিম্মি করে ফেলেছে আধা সামরিক বাহিনী, অস্ত্র যার যার হাতে চলে গেছে। 1,40,00,000 মুসলমানকে তারা জিম্মি করে ফেলছে। যে মুসলমানরা গাছের পাতা খেয়ে বাঁচছে, মাটি খেয়ে বাঁচতেছে, পশু যেগুলা খায় সেগুলোও পাচ্ছে না, কঙ্কাল সার হয়ে গেছে। মানুষগুলো কালো দেখে যদি আপনার কাছে মায়া না লাগে, আপনি কেমন মুসলমান? ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। যেই স্বপ্ন তাদের বাস্তবায়ন হয় নাই, সম্ভাবনা আছে বাংলাদেশে যদি ভুল করে ফেলেন অবশ্যই বড় খেসারত দেওয়া লাগবে। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন 5 লাখ মারা যাবে, উনি ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু 5 লাখ তো এখনো মরেনি, 1 লাখও মরেনি। আর ঠিক তো কয় না, 50,000ও মরেনি। আমি চাই না একজনও মরে। এটাতে ঠিক বলেন জোরে, আরো জোরে কর। এই যে উনি বলছে 5 লাখ মারা যাবে, যদি এখনো না বুঝেন, ইসলামের দিকে না আসেন, দিন বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন এরপরে এমন আসবে কতিয়াতুর রহিম, আপন ভাই ভাইরে মারবে, দলাদলি, মারামারি, রাজনীতি এমন পর্যায়ে গিয়েছে 15 বছর ধরে জিদ মেটাতে পারে নাই, এখন আপন ভাইয়ের সম্পদ ভাই হয়ে দখল করে নিয়েছে। কি বলেন, ঠিক নেই? আমরা একেবারে শেষ দিকে আছি, একদম শেষ দিকে আছি। একজনও নড়াচড়া দিন না, কোমর টান দিন না, যেমনে আছেন এমনি বসেন ইনশাল্লাহ। বলেন 6 নম্বরে এমন হবে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ যে লোকেরা, যাদের বুদ্ধি বিবেক নাই,
এই লোকগুলা ক্ষমতার মসনদে বসে পড়বে। এরা যদি ক্ষমতার মসনদে আরেকবার বসে যায়, আপনি জেনে রাখেন আপনার অবস্থা হালুয়া হয়ে যাবে। হুজুররা এখনো মারামারি করেন, এখনো অনেক রকম মারামারি। আমগো হুজুর গোবিদ্রাস মারামারি করেন না, এর শেষ ভালো না। এখনো তারা উদ পেতে আছে কেমনে ঢোকা যায়। অলরেডি তারা 13 তারিখকে ঘোষণা করছে লকডাউন বাংলাদেশে, করছে না? এখনো তারা লকডাউন ঘোষণা করে, আমরা মারামারি কিলাকিলি ভাগাভাগি নিয়ে আস। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ বাঁচানোর জন্য সোচ্চার হন মুসলমান। এখনো যদি সোচ্চার না হন, হতে পারে বাংলাদেশ বড় একটা বিভৎস অধ্যায় দেখবে। আল্লাহ এই দেশটাকে হেফাজত করুক, পড়ে না আমিন। 7 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? এবার 8 আর 9 বাকি আছে। এই দুইটি একটু শুনে যান। একটা লোক এখন নড়া দিয়ে না। অনেকে চিন্তা করবেন এটা যেতে যেতে শুনবো। মাশাআল্লাহ, সারা রাত করলেও নড়বেন না। আল্লাহ আকবার, কে বলছে দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের এই ভালোবাসা যেন আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, পড়ে না আমিন। সেই দিন 8 নাম্বার আফসোস করবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম। যারা মনে করেন ক্ষমতার মালিক জনগণ, না না না, ঠিক করেন না, এখন আরেকটু আসতে কর। ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ডাকসুতে দেখাই দিছে না? ডাকসু, জাকসু, রাকসু সবগুলোর দিকে তাকায় দেখেন। চাকসুর মধ্যে দেখতেছে। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না। ক্ষমতার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার আইন চলবে তার কথা দিয়ে শুধুমাত্র। এই বিশ্বাস যদি এখান থেকে জন্ম নেয়, আল্লাহ আমারে ক্ষমতা দিবে। অল্প সংখ্যক দিয়ে যিনি ক্ষমতা দিতে পারেন তিনি কে? কোনদিন চিন্তা করা যাইতো মাহফিলে বসে এগুলো ওয়াজ করবেন? এগুলো ওয়াজ করে বক্তা কোন রকম জাতি পারলেও শ্রোতারে বাইরে রাখতে, বক্তারে কোন রকম হুন্ডা টুন্ডা দিয়ে পার্টার করে দিয়ে আসতে পারলে পারতেও পারতেন। কিন্তু কালকে মামলা হতো 50 থেকে 100 জনের নামে। এই যে এখন আপনারা নির্দ্বিধায় কথাগুলো শুনছেন, আমি কোরআনের বাইরে থেকে একটা কথা, কোরআন হাদিসের বাইরে থেকে একটা শব্দ বলিনি, শুধু অনুবাদ বলছি। এখানে উলামায়ে কেরাম আছেন, দেখেন 8 নাম্বার পর্যন্ত আফসোস গুলা বললাম। আমি কিন্তু মৃত্যু নিয়ে আলোচনা করতেছি। এরপরে 9 নাম্বার আফসোস কি হবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। বলেন কার কথা? আল্লাহ বলেন সেদিন মানুষ আফসোস করে বলবো, কেন বুঝলাম না, এই কোরআনকে কেন মিথ্যা বলে মনে করলাম। আমার সাথে আছেন তো? কেন মনে করলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না? কেন মনে করলাম? এই মনে করার কারণে ঈমানের দাবিতে পূর্ণ সত্যবাদী হতে পারি না। যদি সেদিন বুঝতাম আজকে এই ঈমানদারদের কাতারে আল্লাহ শামিল বানায় দিত, তাহলে এখন কি বোঝার চেষ্টা করবেন না? করবেন না? না না, জোরে জোরে করবে।
যদি বোঝার চেষ্টা করেন তাইলে বুঝেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহর কোরআনের ভিতরে কোনো কিছু বাকি নাই, সব যিনি কোরআনের ভিতরে দিয়েছেন তিনি কে? নবীজি বিচার করে আর শিখায় দিয়ে গেছেন বিচার কেমনে করতে হয়। মাকজুমিয়া গোত্রের নারী, যে নারী চুরি করে ফেলছে, সম্ভ্রান্ত নারী হওয়ার কারণে অন্যান্য সমাজ ব্যবস্থার মতো করে ভাবা শুরু করেছে সবাই। যদি নবীজি শাস্তি একটু কমায় দিতেন, টাকার বিনিময়ে জরিমানা নিয়ে যদি কমায় দিতেন, জরিমানা আদায় যদি করতেন, এই সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েটা বেঁচে যেত, কতই না ভালো হতো। কিন্তু নবীজির সামনে গিয়ে এই কথা বলবে কি? একটা লোক নেই। একজনের খুঁজে পাইছে বয়সে একটু কম, বাবা ইয়ং দুইজন, মাশাআল্লাহ একবারে শেষ কথায় আসছে। মাশাআল্লাহ দেখি দুই শাড়িওয়ালার কে প্রথম বসে, দেখি মাশাআল্লাহ বসে কি, ইনশাআল্লাহ ওরা বসবে ইনশাআল্লাহ। দেখি কে প্রথম বসে, যে বসবে বেশি ওর মেধা বেশি ভালো হবে ইনশাআল্লাহ। না 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 বসবে ইনশাআল্লাহ। দেখি কে প্রথম বসে। ওরা আল্লাহ মেধার জন্য দোয়া করছে, ও চিন্তা করছে যে মেধার দরকারই নেই আছে। এবার আপনারা আছেন তো সবাই আমার সাথে বাকিরা, মাশাআল্লাহ। এবার একটু আপনারা বলেন, সেদিন মানুষ আফসোস করে বলবে, হ্যাঁ আমার আফসোস, কেন বুঝলাম না যে কোরআনটা সত্য, কেন বুঝলাম না এই কোরআন দিয়ে সব চলবে। বনি মাকজুমিয়া গোত্রের নারীর যখন বিচার করতেছে, সবচেয়ে নবীজির আদরের সাহাবীদের একজন ছিলেন উসামা, নবীজির পালক পুত্রের সন্তান। তার আব্বা গিয়ে মওতা প্রান্তে গিয়ে শহীদ হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। তো নবীজি কিরকম আদর করতেন? আসছে দাদা, ছোট্ট একটা কথা ছিল। কি কথা নাতি বলো? দাদা ওই যে বনি মাকজুমিয়া গোত্রের যে নারী চুরি করে ফেলছে, হাতটা না কেটে যদি একটু জরিমানা আদায় করতেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। তিনি ডেকে বললেন, শোনো সবাই, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, হাত কেটে দিতে নবী হয়ে এক মুহূর্ত দেরি করতাম না। আমার কন্যা হওয়ার পরেও ফাতেমার হাত এক কূপে আমি নবী কেটে ফেলতাম। এই হচ্ছে ইসলামের বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে, নিজের সন্তানের বিচার করে আল্লাহর সামনে দাঁড়ায় বারবার বলেছে, আল্লাহ আমি ওমরকে জালেম শাসকদের মধ্যে আল্লাহ তুমি ডাক দিও না। আমি ওমরে বিচারের কারণে কাঠগড়ায় দাঁড় করাও না। ইন্তেকালের আগে তিনি বলতেছিলেন, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি জুলুম করে থাকি এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, আমার হাতে সময় নাই। হযরতে ওমরে খাবার খাওয়ালে নারী বুড়ি দিয়ে খাবারগুলা বের হয়ে যায়, ছিদ্র হয়ে গেছে। ফজরের নামাজের সময় আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী হযরত ওমরকে ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে, খাবার বের হয়ে যাচ্ছে। হযরত ওমর চোখে পানি নিয়ে বলতেছে, কারো উপরে যদি সামান্য জুলুম আমি ওমর শাসন কার্য পরিচালিত করতে গিয়ে করি, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। আল্লাহর আদালতে বিচারের আগে তোমরা আমার বিচার করে না। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। এর নাম ইসলাম, এর নাম কোরআনের বিচার। এই বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, শুধু পার্লামেন্ট না, আপনার ঘর না, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক এমন শান্তি দিবেন, আকাশের দুয়ার খুলে রহমত নাযিল করে দিবেন। বাংলাদেশটার দিকে এত দেশের নজর কেন, এটা বলে আমি আমার 2-3 মিনিটে কথা শেষ করি।
যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই ইনশাআল্লাহ। শেষ করি, বাংলাদেশের দিকে এত নজর কেন, এই কথাটা খুব খেয়াল করে শুনুন। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যার চৌহদ্দির সবটুকু ঘিরে আছে একেবারে অমুসলিমদের দ্বারা ঘেরা। আমি বন্ধু রাষ্ট্রের নাম মুখে নিতে চাই কিনা। আজকেও তাদের এক ব্লগারের আমি ব্লগ দেখতেছিলাম, সে ব্লগার আমাদেরকে 10 দিনের টাইম দেয়। তারা জানে না আমরা সেই সে জাতি যারা 2000 3000 মিলে লক্ষ লক্ষকে পরাভূত করেছে। জোরে কারণ আমরা সেই তারেক বিন জিয়াদের সেই উত্তরসূরি, মাত্র 7000 সৈন্য নিয়ে উত্তাল আটলান্টিক পাড়ি দিয়ে পুরা ইউরোপের ভিতরে কালেমার পতাকা উড়িয়েছে। 781 বছর পর্যন্ত মুসলমানের কালেমার পতাকা উড়েছে, কোন জালেম আটকায় দিতে পারে না। সময় আসতেছে ইনশাআল্লাহ। তারেক বিন জিয়াদ সাধারণ মানুষ ছিল, 7000 সৈন্য নিয়ে গেছে 711 সালে। যখন উত্তাল ঢেউগুলা পাড়ি দিয়া সামনের দিকে গেছে, নাই ভাই দেখে সব খ্রিস্টান সৈন্য দাঁড়ায় আছে। আপনি হলে কি করতেন? আচ্ছা বলেন, আপনি হলে কি করতেন? অনেকে কইতেছে হুজুর সব রাইখে দৌড় দিলাম। তারেক বিন জিয়াদ ওই জায়গায় দাঁড়ায় শুধু বলছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, যেতে হলে তোমার কাছে যাব। কি হিম্মতওয়ালা বক্তব্য! এই বক্তব্য যখন দিতেছিল তখন ওনার চোখের এক্সপ্রেশন এমন ছিল, সৈন্যবাহিনীর চোখের এক্সপ্রেশন আর মুখের ভঙ্গিমা এমন ছিল, খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে ইন্না রাইনা কাওমান মা তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে একদল লোকদেরকে আমরা দেখেছি, লাউ আরাদু আইয়াখলা আল জামাল লা খালাউ। তারা যদি মুখ ফুটে বলতো পাহাড় তুমি সরে যাও, সমুদ্রের ঢেউ তুমি থেমে যাও, পাহাড় সরে যেত, ঢেউগুলা থেমে যেত। সুবহানাল্লাহ। 711 থেকে নিয়ে 1492 পর্যন্ত মোট 781 বছর মুসলমানেরা পুরা ইউরোপ শাসন করছে। আমরা মার খেয়েছি কোন দিন? যেদিন আমরা দলে 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 ভাগ হচ্ছি। আজকে একটা সুদিন মনে করছি আমরা, বাংলাদেশের আলেমরা অনেকটা এক হওয়ার পক্ষে চলে আসছে। একটা বক্স যদি আল্লাহর কসমে জমিনে আসে, এটা যদি আমাদের পরাজয়ের বক্স হয়, এরপরও আমরা বিজয়ী। এক হয়ে দেখেন, আল্লাহ তাআলা ঠিকই বিজয় আমাদের জন্য রাখবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ও বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন।